আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি নিমাই স্যার, তোমাদের নবম শ্রেণীর গণিত প্রকাশের ক্ষেত্রফল সংক্রান্ত উপপাদ্য অর্থাৎ দ্বাদশ অধ্যায়ের যে 4টি উপপাদ্য রয়েছে, উপপাদ্য 23, 24, 25 ও 26 পড়ানোর পূর্বে আমি দুটি স্বতঃসিদ্ধ সত্য নিয়ে একটু আলোচনা করে নেব, যেগুলো তোমাদের উপপাদ্যগুলি বোঝার ক্ষেত্রে খুব সাহায্য করবে। এরই ফাঁকে তোমরা তোমাদের গণিত প্রকাশের 174 নম্বর পাতাটি খুলে ফেলো আর মন দিয়ে ভিডিওটি দেখার এবং শোনার চেষ্টা করো। আশা করি তোমরা খুব ভালোভাবে বুঝতে পারবে। স্বতঃসিদ্ধ 1, যদি দুটি সমতলিক ক্ষেত্রের আকার ও মাপ সমান হয় অর্থাৎ সর্বসম হয়, তবে তাদের ক্ষেত্রফল সমান হবে। এবিসি একটি ত্রিভুজ, পিকিউআর অপর একটি ত্রিভুজ। এরা সর্বসম হওয়ার যে 3টি শর্ত রয়েছে: 1, বাহু বাহু বাহু; 2, বাহু কোণ বাহু; 3, কোণ কোণ বাহু। এর যে কোনো একটি শর্ত মেনে সর্বসম হয়, অর্থাৎ ত্রিভুজ এবিসি সর্বসম পিকিউআর, অর্থাৎ এবিসি ত্রিভুজ এবং পিকিউআর ত্রিভুজ দুটিকে যদি আমরা একে অপরের উপর বসিয়ে দেই, অর্থাৎ হুবহু তারা যদি মিলে যায়, তাহলে তারা সর্বসম। অর্থাৎ এক্ষেত্রে আমরা বলতে পারি তাদের ক্ষেত্রফল দুটো কী হবে, স্বতঃসিদ্ধ 1 অনুযায়ী ক্ষেত্রফল দুটো সমান হবে। অর্থাৎ এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল এবং পিকিউআর ত্রিভুজের ক্ষেত্রফল সমান হবে। কিন্তু যদি দুটি সমতলিক ক্ষেত্রের ক্ষেত্রফল সমান হয়, তবে কি সমতলিক ক্ষেত্র দুটি সর্বসম হবে? যেমন সমতলিক ক্ষেত্র দুটি যদি সর্বসম হয়, সমতলিক ক্ষেত্রের ক্ষেত্রফল সমান হয়, কিন্তু এক্ষেত্রে সমতলিক ক্ষেত্রের ক্ষেত্রফল সমান হলে সমতলিক ক্ষেত্র দুটি সর্বসম হবে না। তাহলে আমরা একটু উদাহরণ দিয়ে দেখে নেব। এবিসি একটি ত্রিভুজ যার ভূমি 8 একক, উচ্চতা 6 একক এবং অতিভুজ 1 একক। তাহলে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল হাফ ভূমি গুণিত উচ্চতা, তাহলে হাফ গুণিত 8 গুণিত 6, 2 4 8, 24 বর্গ একক। আবার পিকিউআর একটি ত্রিভুজ যার ভূমি 8 একক, উচ্চতা 6 একক এবং পিথাগোরাসের সূত্র অনুযায়ী অতিভুজ √52 এবং পিআর অতিভুজ √52। তাহলে দেখতে পাচ্ছি পিকিউআর একটি সমদ্বিবাহু ত্রিভুজ। এর ক্ষেত্রফল, পিকিউআর এর ক্ষেত্রফল হাফ গুণিত ভূমি 8, উচ্চতা 6, 2 4 8, 24 বর্গ একক। তাহলে আমরা এবিসি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে দেখতে পেলাম ক্ষেত্রফল 24 বর্গ একক। পিকিউআর সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে ক্ষেত্রফল দেখতে পেলাম 24 বর্গ একক। তাহলে আমরা বুঝতে পারলাম এই দুটি ত্রিভুজের ক্ষেত্রে ক্ষেত্রফল একই হচ্ছে, কিন্তু এরা কোনোভাবেই সর্বসম নয়। তাই আমরা বলতে পারি এবিসি ত্রিভুজ পিকিউআর ত্রিভুজ সর্বসম নয়। তাহলে আমরা বুঝতে পারলাম পরিষ্কারভাবে, যদি দুটি সমতলিক ক্ষেত্র তাদের ক্ষেত্রফল সমান হয়, তাহলে সেই সমতলিক ক্ষেত্র দুটি কখনোই সর্বসম হতে পারে না। এবার আমরা স্বতঃসিদ্ধ 2 নিয়ে আলোচনা করে নেব। একটি সমতলিক ক্ষেত্রকে দুটি আলাদা আলাদা অংশে বিভক্ত করলে সমগ্র সমতলিক ক্ষেত্রের ক্ষেত্রফল দুটি আলাদা অংশের ক্ষেত্রফলের সমষ্টির সমান হয়। আমি একটা ছবি এঁকেছি, দেখো। এবিসিডি একটি সমতলিক ক্ষেত্র।
তাকে দুটো অংশে ভাগ করেছি, একটা অংশ হচ্ছে ABE, আরেকটা অংশ হচ্ছে BEDC। এই দুটি আলাদা আলাদা অংশে বিভক্ত করেছি। তাহলে শতসিদ্ধ 2 থেকে আমরা বলতে পারি ABCD ক্ষেত্রের ক্ষেত্রফল সমান কি হবে? ABE ক্ষেত্রের ক্ষেত্রফল যুক্ত BEDC ক্ষেত্রের ক্ষেত্রফল, এদের যোগফলের সঙ্গে সমান হবে। এই শতসিদ্ধ 1 এবং শতসিদ্ধ 2 দুটো উপপাদ্য প্রমাণের ক্ষেত্রে খুব কাজে লাগবে, এটা মনে রাখতে হবে। আমরা আরেকটি বিষয় আলোচনা করে নেব যেটা খুবই জরুরি। তোমরা ছবিতে দেখতে পাচ্ছ ABCD এটি সামান্তরিক, আবার PBCQ অপর একটা সামান্তরিক। এখানে আমরা পরিষ্কার বুঝতে পারছি ABCD এবং PBCQ এর একই ভূমি হচ্ছে BC। আবার এটা সাধারণ ভূমি, এই সাধারণ ভূমির ওপরের যে শীর্ষবিন্দুগুলি রয়েছে AD, P এবং Q এরা একই সরলরেখায় অবস্থিত নয়। তাহলে আমরা বলতে পারি ABCD এবং PBCQ সামান্তরিক, যাদের সাধারণ ভূমি BC, কিন্তু তারা একই সরলরেখায় অর্থাৎ একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত নয়। এবার যদি আমরা ডান দিকে চিত্রটা একটু ভালো করে দেখি, ABCD একটি সামান্তরিক, EBCF অপর একটি সামান্তরিক, এদের একটাই ভূমি BC, অর্থাৎ এরা দুজনেই BC ভূমির উপরে অবস্থিত, অর্থাৎ এদের একটা সাধারণ ভূমি হচ্ছে BC। এবং এই সাধারণ ভূমি BCর উপরের যে বিন্দুগুলি রয়েছে শীর্ষবিন্দুগুলি AEDF, এই চারটি বিন্দু একই সরলরেখা অর্থাৎ F সরলরেখায় অবস্থিত। আবার BC এবং AF সমান্তরাল। তাহলে আমরা 2 নম্বর চিত্রের ক্ষেত্রে দেখতে পাচ্ছি ABCD একটি সামান্তরিক, EBCF একটি সামান্তরিক, তাদের একটা সাধারণ ভূমি BCর মধ্যে অবস্থিত এবং তারা একই সমান্তরাল যুগল BC এবং F এর মধ্যে অবস্থিত। তাহলে চিত্র 1-এ আমরা দেখতে পেলাম যে ABCD সামান্তরিক এবং PBCQ সামান্তরিক, একই ভূমি হলেও তারা একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত নয়। এখানে 2 নম্বর চিত্রের ক্ষেত্রে ABCD সামান্তরিক এবং EBCF সামান্তরিক, তারা একই ভূমি BC এবং একই সমান্তরাল যুগল BC এবং AF এর মধ্যে অবস্থিত। এটা উপপাদ্য 23, 24, 25 এবং 26 প্রমাণের ক্ষেত্রে খুব কার্যকরী ভূমিকা নেবে, এটা তোমাদের ভালো করে বুঝে নিতে হবে। এরপরে আমরা চলে আসব উপপাদ্য 23। এখন আমরা উপপাদ্য 23টি প্রমাণ করার চেষ্টা করব। উপপাদ্য 23-এ যে বিবৃতিটি আছে সেটি বোর্ডে লেখা আছে, তোমরা দেখতেই পাচ্ছ যে সকল সামান্তরিক একই ভূমি ও একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত তাদের ক্ষেত্রফল সমান হবে, এটা আমাদেরকে প্রমাণ করে দেখাতে হবে। এখন দেখো ABCD আমরা দেখতে পাচ্ছি একটি সামান্তরিক, আর EBCF অপর একটি সামান্তরিক, এদের একটাই ভূমি AB, মধ্যে এরা অবস্থিত এবং এরা একই সমান্তরাল যুগল AF এবং BCর মধ্যে অবস্থিত। তাহলে আমাদের প্রমাণ করতে হবে কি যে ABCD সামান্তরিকের ক্ষেত্রফল আর EBCF সামান্তরিকের ক্ষেত্রফল সমান, এটা আমাদের প্রমাণ করে দেখাতে হবে। এখন আমরা প্রমাণে যাব। তোমরা ছবিতে স্পষ্টভাবেই দেখতে পাচ্ছ দুটো ত্রিভুজ উৎপন্ন হয়েছে, একটা হচ্ছে ABE ত্রিভুজ ও আরেকটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে DCF।
এই দুটো ত্রিভুজকে আমি সর্বসম প্রমাণ করার চেষ্টা করব। সর্বসম হওয়ার যে তিনটি শর্ত রয়েছে তোমরা সেগুলো ভালোভাবেই জানো। এক, বাহু বাহু বাহু। দুই, বাহু কোণ বাহু। তিন, কোণ কোণ বাহু। এই তিনটি শর্তের যে কোনো একটি শর্ত মেনে চললে ত্রিভুজ ABE এবং ত্রিভুজ DCFকে আমরা সর্বসম বলতে পারি। এখন আমরা ত্রিভুজ ABE ও DCF ত্রিভুজকে সর্বসম প্রমাণ করার চেষ্টা করব। এক, কোণ BAE সমান কোণ CDF। এই কোণ BAE কোণ, CDF কোণ, এই দুটো কোণ সমান। এটা কি কোণ? অনুরূপ কোণ। কেন এরা অনুরূপ কোণ? দেখো এখানে AB এবং CD এরা সমান্তরাল। AB CD সমান্তরাল। কেন সমান্তরাল? ABCD একটি সামান্তরিক। আমরা জানি সামান্তরিকের বিপরীত বাহুগুলি পরস্পর সমান্তরাল, তাই AB এবং CD সমান্তরাল। আর AF ভেদক। তাই আমরা কোণ BAE এবং CDF কে অনুরূপ কোণ বলছি এবং এই দুটি কোণ পরস্পর সমান। 2 নম্বরে আমরা প্রমাণ করার চেষ্টা করব। কোণ BEA সমান কোণ CFD। এরাও কিন্তু অনুরূপ কোণ। কেন অনুরূপ কোণ আমরা একটু বুঝে নেওয়ার চেষ্টা করব। দেখো এখানে BE এবং CF সমান্তরাল এবং AF তাদের ভেদক। তাহলে B এবং CF কেন সমান্তরাল? EBCF একটা সামান্তরিক। সামান্তরিকের সংজ্ঞা অনুযায়ী সামান্তরিকের বিপরীত বাহুগুলি পরস্পর সমান্তরাল হয়। তাহলে EB এবং CF পরস্পর সমান্তরাল আর AF তাদের ভেদক। তাই কোণ BA এবং কোণ CFD পরস্পর সমান, কারণ তারা হচ্ছে অনুরূপ কোণ। এবার আমরা 3 নম্বরে প্রমাণ করার চেষ্টা করব। AB বাহু সমান DC বাহু। AB সমান DC। কেন AB সমান DC আমরা লিখলাম? তার কারণ হচ্ছে ABCD একটি সামান্তরিক। আমরা সামান্তরিকের ধর্ম যে উপপাদ্য রয়েছে সেখানে প্রমাণ করেছি সামান্তরিকের বিপরীত বাহুগুলি পরস্পর সমান হয়। যেহেতু ABCD একটি সামান্তরিক তাই AB বাহু এবং DC বাহু সমান। তাহলে কি দেখতে পেলাম? কোণ বাহু এই শর্ত মেনে ত্রিভুজ দুটি সর্বসম হলো। তাহলে আমরা ABE এবং ত্রিভুজ DCF এই দুটো ত্রিভুজকে আমরা সর্বসম বলতে পারি। আবার আমরা একটু আগে আলোচনা করে নিয়েছি স্বতঃসিদ্ধ 1 থেকে দুটি ত্রিভুজ যদি সর্বসম হয় তাহলে স্বতঃসিদ্ধ 1 অনুযায়ী আমরা বলতে পারি তাদের ক্ষেত্রফলও সমান হবে। তাহলে লিখতে পারি ত্রিভুজ AB এর ক্ষেত্রফল এবং ত্রিভুজ DCF এর ক্ষেত্রফল সমান। এখন দেখো এই যে দুটো চিত্র রয়েছে, দুটো ত্রিভুজ রয়েছে, এর সঙ্গে আমি এই সমতলিক ক্ষেত্র EBCD দুপাশে যোগ করে দেব। তাহলে ত্রিভুজ ABE প্লাস EBCD এর ক্ষেত্রফল দুপাশে যোগ করছি DCF প্লাস EBCD এর ক্ষেত্রফল। তাহলে কি দেখতে পেলাম? ত্রিভুজ ABE এর ক্ষেত্রফল প্লাস EBCD এর ক্ষেত্রফল, এই দুটো আমি যোগ করেছি। তাহলে এই দুটি অংশ যোগ করলে কি পাওয়া যায়? স্বতঃসিদ্ধ 2 অনুযায়ী দুটি আলাদা অংশের ক্ষেত্রফলের যোগফল
সমগ্র সমতলিক ক্ষেত্র অর্থাৎ ABCD এর ক্ষেত্রফলের সমান হয়। তাহলে কি লিখতে পারি? ABE যুক্ত EBCD মানেই হচ্ছে ABCD সামান্তরিকের ক্ষেত্রফল, সামান্তরিকের ক্ষেত্রফল সমান। আবার বলা আছে DCF ত্রিভুজ এই ক্ষেত্রের সঙ্গে EBCD এই সমতলিক ক্ষেত্র দুটো যোগ করা হচ্ছে। তাহলে আমরা এই দুটো সমতলিক ক্ষেত্রকে যোগ করলে স্বতঃসিদ্ধ সত্য 2 থেকে আমরা বলতে পারি দুটি আলাদা অংশের ক্ষেত্রফলের যোগফল সমগ্র অংশ অর্থাৎ EBCF এই সামান্তরিকের ক্ষেত্রফলের সমান। তাহলে EBCF সামান্তরিকের ক্ষেত্রফল। তাহলে কি প্রমাণ করলাম আমরা? ABCD সামান্তরিকের ক্ষেত্রফল EBCF সামান্তরিকের ক্ষেত্রফল দুটো সমান, যেটা আমাদের এই উপপাদ্যে প্রমাণ করতে হতো। তাহলে আশা করি তোমরা সবাই খুব ভালোভাবে বুঝতে পেরেছ যে দুটি সামান্তরিক তাদের ভূমি যদি একই হয় এবং একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত হয় তাহলে তাদের ক্ষেত্রফল সমান হবে। এখন আমরা উপপাদ্য 24 প্রমাণ করার চেষ্টা করব। দেখো বোর্ডে লেখাই রয়েছে উপপাদ্য 24-এর বিবৃতিটি, সেটি একবার আমরা ভালো করে পড়ে নেব এবং বোঝার চেষ্টা করব। ত্রিভুজ ও কোনো সামান্তরিক একই ভূমি ও একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত হলে ত্রিভুজের ক্ষেত্রফল সামান্তরিকের ক্ষেত্রফলের অর্ধেক হবে। এখন আমি ছবি আঁকার চেষ্টা করছি। দেখো ABC একটা ত্রিভুজ, এবং ABDE একটি সামান্তরিক। তাহলে কি দেখতে পেলাম? ABC একটি ত্রিভুজ, ABDE একটি সামান্তরিক, তারা একই ভূমি ABর মধ্যে অবস্থিত এবং তারা একই সমান্তরাল যুগল AB এবং D এর মধ্যে অবস্থিত। তাহলে আমাকে কি প্রমাণ করতে হবে? না, প্রমাণ করতে হবে ABC ত্রিভুজের ক্ষেত্রফল আর ABDE সামান্তরিক এর ক্ষেত্রফল তার অর্ধেক হবে। অর্থাৎ ABC ত্রিভুজের সামান্তরিকের ক্ষেত্রফল ABDE সামান্তরিকের ক্ষেত্রফল যা হবে ABC ত্রিভুজের ক্ষেত্রফল তার অর্ধেক হবে, এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। এবারে আমরা অঙ্কনে যাব। অঙ্কন করব কিভাবে? যে A বিন্দু দিয়ে BCর সঙ্গে একটি সমান্তরাল সরেখা অঙ্কন করব যা DEর বর্ধিতাংশকে F বিন্দুতে ছেদ করে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে ABCF একটি চতুর্ভুজ হলো। আমরা এবার প্রমাণে যাব। ABCF কি? একটি চতুর্ভুজ। এই চতুর্ভুজের ক্ষেত্রে দেখো AB বাহু এবং CF বাহু, AB বাহু এবং CF বাহু সমান্তরাল। কেন সমান্তরাল? না, AB এবং DE সমান্তরাল ছিল। ABD কেন সমান্তরাল? ABD একটি সামান্তরিক ছিল। সামান্তরিকের ধর্ম অনুযায়ী তার বিপরীত বাহুগুলি পরস্পর সমান্তরাল হয়, তাই AB সমান্তরাল DE। এখন আমি বললাম AB এবং CF সমান্তরাল, তার কারণ AB DEর সঙ্গে সমান্তরাল, AB CF এর সঙ্গে সমান্তরাল। আবার দেখো DE এবং FC একই সলেখে অবস্থিত, তাই আমরা বলতে পারি AB এবং CF সমান্তরাল। 2 নম্বরে আমরা বলতে পারি AF এবং BC, AF এবং BC সমান্তরাল। কেন সমান্তরাল? না, আঁকার সময় বলেছিলাম যে AF BCর সঙ্গে সমান্তরাল করে আঁকবো। তাহলে আমরা বলতে পারি ABCF একটি চতুর্ভুজ, তার AB বাহু এবং CF বাহু
আবার এফ বাহু এবং বিসি বাহু সমান্তরাল, তাই এ বি সি এফ একটি সামান্তরিক। এ বি সি এফ একটি সামান্তরিক, এটা আমরা প্রমাণ করলাম। তাহলে এখন দেখতে পাচ্ছি এ বি সি এফ একটি সামান্তরিক, আবার এ বি ডি ই অপর একটি সামান্তরিক আগেই এঁকেছিলাম। এই দুটি সামান্তরিকের ক্ষেত্রে দেখতে পাচ্ছি তাদের একই ভূমি এ বি এবং তারা একই সমান্তরাল যুগল এ বি এবং এফডির মধ্যে অবস্থিত। তাহলে উপপাদ্য 23 আমরা পড়েছিলাম দুটি সামান্তরিক যদি একই ভূমি এবং একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত হয় তবে তাদের ক্ষেত্রফল কি হয়, সমান হয়। তাহলে এই ক্ষেত্রে বলতে পারি এ বি ডি ই এই সামান্তরিকের ক্ষেত্রফল এবং এ বি সি এফ সামান্তরিকের ক্ষেত্রফল সমান হবে। কেন? উপপাদ্য 23 অনুযায়ী। তাহলে এখন আমরা দেখতে পাচ্ছি এ বি সি এফ একটি সামান্তরিক, আবার এসি তাদের কর্ণ। আমরা সামান্তরিকের ধর্মের উপপাদ্যে আমরা প্রথম উপাদ্যে পড়েছি একটি সামান্তরিককে তার কর্ণ দুটি সর্বসম ত্রিভুজে বিভক্ত করে, আবার দুটি সর্বসম ত্রিভুজে যে দুটি সর্বসম ত্রিভুজে বিভক্ত করে তাদের ক্ষেত্রফল সমান হয়। তাহলে এই ক্ষেত্রে আমরা বলতে পারি ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল সমান এ বি সি এফ সামান্তরিকের ক্ষেত্রফলের অর্ধেক হবে। আবার আমরা উপপাদ্য 23 অনুযায়ী প্রমাণ করলাম এ বি সি এফ সামান্তরিকের ক্ষেত্রফল এ বি ডি ই সামান্তরিকের ক্ষেত্রফলের সমান। তাহলে এ বি সি এফ এর ক্ষেত্রফল কার সমান? না এ বি ডি ই সামান্তরিকের ক্ষেত্রফলের সমান। তাহলে আমরা দেখতে পেলাম ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল সামান্তরিক এ বি ডি এর ক্ষেত্রফলের অর্ধেক। অর্থাৎ আমরা বলতে পারি যদি কোনো ত্রিভুজ এবং কোনো সামান্তরিক একই ভূমি এবং একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত হয় তাহলে ত্রিভুজটির ক্ষেত্রফল সামান্তরিকের ক্ষেত্রফলের অর্ধেক হয়। এটা আমরা প্রমাণ করতে পারলাম। আশা করি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছ। তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থেকো এবং বাড়িতে থেকো। পরের ভিডিওতে আবার দেখা হবে।